আমার ভাইরা, যেই দেশের জেলখানায় আলেম ওলামা থাকে, মুসল্লি থাকে, বুঝতে হবে সেই দেশের মধ্যে দুঃশাসন চলছে। কথা বলেন ঠিক কিনা? যেই দেশের রাস্তাঘাটে মদখোর, চোর, গুন্ডা, বাটপাররা বুক ফুলিয়ে চলে, আলেম ওলামা জেলখানায় কাঁদে, বুঝতে হবে সেই দেশের ভিতরে অপশাসন চলছে, দুঃশাসন চলছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার বান্দা ডাক দিয়ে বলবেন, মাবুদ গো, আমার আমলনামার মধ্যে আমি দেখতে পাই আমার আমলনামার মধ্যে জুয়ার গুনাহ, কিন্তু আমি তো কোনোদিন জুয়া খেলি নাই, তাহলে আমার আমলনামার মধ্যে জুয়ার গুনাহ কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা রে, নিজে জুয়া খেলো নাই ঠিক আছে, কিন্তু নিজে নামাজ পড়ছো ঠিক আছে, নিজে রোজা রাখছো ঠিক আছে, কিন্তু জুয়াখোরদের সঙ্গে সম্পর্ক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য জুয়ার গুনাহ বান্দা ডাক দিয়ে বললেন, মাবুদ গো, আমি আমার আমলনামায় দেখতে পাই আমার আমলনামার মধ্যে হলো জিনার গুনাহ, কিন্তু আমি তো কোনোদিন জিনা করি নাই, আমি তো কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, বান্দা রে, নিজে জিনা করো নাই ঠিক আছে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর যারা বেশ্যাদেরকে লাইসেন্স দিয়েছে তাদেরকেই সাপোর্ট করেছো। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুনাফিক বলে একটা করে একটা, মুনাফিক বলে একটা করে একটা, এটা কার আলামত? কার আলামত? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার শুনুন আমরা মুনাফিকের 2 নাম্বার বৈশিষ্ট্য শুনবো। মুনাফিকের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, মুনাফিকরা হলো প্রতারক, মুনাফিকরা হলো ধোঁকাবাজ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারার 9 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আমার মুসলমান ভাইরা, এ মুমিনপুরের বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, ইমানদারকে ধোঁকা দিতে চায়, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম এই মুনাফিকরা নিজেরাই ধোঁকাগ্রস্ত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কুরআনুল কারীমের আয়াতগুলোকে নিয়ে যখন গবেষণা করি, আমার কাছে মনে হয় এই আয়াতগুলো আল্লাহ পাক আজকেই নাজিল করেছেন। আমার কাছে মনে হয় আল্লাহ পাক সমস্ত বাংলাদেশের মুনাফিকগুলোকে দেখে দেখে আজকেই এই আয়াতগুলো নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মুনাফিকের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, মুনাফিকরা সুবিধাবাদ জিন্দাবাদ এই স্লোগান নিয়ে চলে। জানি না কোন সময় কোন দল ক্ষমতায় যাবে, কারো বিরুদ্ধে কথা বলবো না। সুবিধাবাদ জিন্দাবাদ, এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুনাফিকগুলো সুবিধাবাদ জিন্দাবাদ হয়। এরা যেখানে দেখতে কথা বললে মায়ের আছে চুপ থাকে, কথা বলে না, যেদিকেই বৃষ্টি ওই দিকেই ছাতা ধরে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের 3 নাম্বার বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন। কুরআনুল কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারার 14 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুনাফিকরা যখন ঈমানদারদের সঙ্গে মিলিত হয় তখন তারা তাদেরকে বলে, আমরা তো তোমাদের লোক, তোমাদের সঙ্গে আছি। আবার যখন শয়তানের সঙ্গী সাথী
ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, আবার যখন কোরআন বিরোধী ইসলাম বিরোধীদের সঙ্গে মিলিত হয় তখন তারা বলে আমরা তো ঈমানদারদেরকে ধোঁকা দিয়েছি, আসলে আমরা তো তোমাদের লোক, তোমাদের সঙ্গে আছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই মুনাফিকগুলো যখন এই কোরআনুল কারীমের মাহফিলে আসে বলে 10,000 লাগুক 20,000 লাগুক সবই আমি দিব। আবার যখন মমতাজার জিমসের কনসার্ট হয় সেখানে গিয়ে বলে 10 লাখ লাগুক 20 লাখ লাগুক সবই আমি দিব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই মুনাফিকগুলো মাদ্রাসা আসে টাকা দেয়, মসজিদের জন্য টাকা দেয়, কোরআনুল কারীমের মাহফিলের জন্য টাকা দেয়। এই মুনাফিকগুলো আবার গানের আসরে টাকা দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই মুনাফিকগুলো দেখা যায় মসজিদ কমিটির সভাপতি, মাদ্রাসা কমিটির সভাপতি, আবার দেখা যায় জিন্সের গানের আয়োজনের সভাপতি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মুনাফিকগুলো যখন ঈমানদারদের সঙ্গে আসে, এক কথা হলো যখন মসজিদের মধ্যে আসে জিকির করে আল্লাহ আল্লাহ, আবার যখন মন্দিরে যায় তখন বলে রাম রাম। ঈমানদারদের সামনে আসলে বলে আমরা কোরআন বিরোধী কোনো কাজ করব না, ইসলাম বিরোধী কোনো কাজ করব না। আবার যখন তাদের নিজেদের সমস্ত কিছু একটু টিকে রাখতে চায়, চিরস্থায়ী করতে চায়, মাঝে মধ্যে ওই জায়গাও গিয়ে বলে মা দুর্গা কোজে চলে আসার কারণে এবার বাম্পার ফলন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, এবার আসুন আমরা মুনাফিকের 4 নম্বর বৈশিষ্ট্য শুনবো। আপনাদের খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে নাকি? শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? আমার বন্ধুরা রে, মুনাফিকের 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকরা যা করে মানুষকে দেখাবার জন্য করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 142 এবং 143 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা الناس ولا يذكرون الله إلا قليلا। আমার মুসলমান ভাইরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা, একটু শুনেন মনোযোগ দিয়া। দেখেন দেখেন, আমার আল্লাহ তাআলা মনে হয় কোরআনের আয়াতটা দেখে দেখে বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, ওয়া হুয়া খাদিউহুম, অথচ তারা নিজেরাই ধোঁকাগ্রস্ত হয়ে আছে। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, এই মুনাফিকগুলো যখন নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজে দাঁড়ায় না, মানুষের কাছ থেকে ভোট নেওয়ার জন্য, ইলেকশনের ভোট নেওয়ার জন্য, মানুষের কাছ থেকে সিম্পিতি নেওয়ার জন্য মানুষ দেখানো নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? আর আমার বন্ধুগণ, ইলেকশন আসছে মাথা থেকে টুপি নামে না, হায় হায় উযু আছে আর নাই, আল্লাহু আকবার আছে না নাই? এ বন্ধুরা, মানুষকে দেখাবার জন্য, মানুষের কাছ থেকে স্বীকৃতি নেওয়ার জন্য, মানুষের কাছ থেকে দয়া নেওয়ার জন্য এগুলো করে। আবার ওই জায়গায় যাওয়ার পর আমার মুসল্লি বাবাদের দাড়ি ধরে ধরে টানে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, এইগুলো অ্যাভেলেবেল আমরা পত্রিকার মধ্যে দেখি কি দেখি না? জোরে বলেন, দেখি কি দেখি না? এ বন্ধুরা, তাহলে মুনাফিক যা করে মানুষকে দেখাবার জন্য করে, এরা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজে দাঁড়ায় না। দেখা যায় ক্ষমতায় যাওয়ার আগে 2-1 দিন নামাজ পড়লো, আর ক্ষমতায় যাওয়ার পর মুসল্লি দিয়া জেলখানা ভরলো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যেই দেশের জেলখানায় আলেম ওলামা থাকে, মুসল্লি থাকে, বুঝতে হবে সেই দেশের মধ্যে দুঃশাসন চলছে। কথা বলেন ঠিক কিনা?
যেই দেশের রাস্তাঘাটে মদখোর, চোর, গুন্ডা, বাটপাররা বুক ফুলিয়ে চলে, আলেম ওলামা জেলখানায় কাঁদে, বুঝতে হবে সেই দেশের ভিতরে অপশাসন চলছে, দুঃশাসন চলছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা? তাহলে মুনাফিক যা করে মানুষকে দেখাবার জন্য করে। কি করে? দেখাবার জন্য করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মুনাফিক গুলো দেখে ইলেকশন আসছে, এই কোরআনুল কারীমের মাহফিল গুলো বন্ধ করা যাবে না। এই মাহফিল গুলোতে এসে বলে, হুজুর 10,000 দিলাম, আমাদের জন্য দোয়া করেন। আবার ক্ষমতায় যাওয়ার পরে এই মাহফিল গুলোকেই বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুগণ? তাহলে এরা যা করে মানুষকে দেখাবার জন্য করে। দেখা যায় ক্ষমতায় যাওয়ার আগে বলে আমরা কোরআন বিরোধী আইন পাস করব না, কোরআন বিরোধী কোনো কাজ করব না, ইসলাম বিরোধী কোনো কাজ করব না। আবার ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহর উপর রাস্তা, সংবিধান থেকে বিসমিল্লাহ উঠিয়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুনাফিক যা করে মানুষকে, মুনাফিক যা করে মানুষকে, মুনাফিকের 5 নম্বর বৈশিষ্ট্য হলো, শুনবেন আপনারা, মুনাফিকের 5 নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকরা হলো অসুস্থ। মুনাফিকরা সিকনেস, অসুস্থ, এদের অন্তরের ভিতরে রোগ আছে। কি রোগ? এখন আল্লাহর কাছে জানতে চাইলাম, ওগো আল্লাহ, এই রোগের নাম কি? এইডস নাকি, করোনা ভাইরাস নাকি, ক্যান্সার নাকি? আল্লাহ পাক বলেন না, এর থেকেও বড় রোগ, মারাত্মক রোগ। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের 5 নম্বর বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 10 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ফি উলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আমার মুসলমান ভাইরা, ও মুমিনপুরের বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের অন্তরে রোগ আছে। ফি কুলুবিহিম মারাদুন, মুনাফিকরা সিকনেস, মুনাফিকরা অসুস্থ। এখন আল্লাহর কাছে জানতে চাইলাম, ও আল্লাহ, এই রোগের নাম কি এইডস নাকি, করোনা ভাইরাস নাকি, এই রোগের নাম নাকি ক্যান্সার নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এইডস না, করোনা ভাইরাস না। কারণ এইডসে আক্রান্ত হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয় কেউ যদি মারা যায়, এই ব্যক্তি জাহান্নামে যাবে এমন কোনো গ্যারান্টি আছে নাকি? জোরে বলেন আছে নাকি? ও ভাইরা, এইডসে আক্রান্ত হয়, ক্যান্সারে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে জাহান্নাম নাও যেতে পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন নেফাকের রোগ, এই রোগে যদি কেউ আক্রান্ত হয়ে মারা যায় জাহান্নাম যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুগণ? সে কথা আমার না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরাতুন নিসা এর 138 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আমার মুসলমান বাবাজিরা, এ যুবক ভাইরা, কলিজার টুকরারা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী গো, নবীজি, আপনি মুনাফিকদেরকে সুসংবাদ দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক আযাব রেখেছি। কথা বলেন ঠিক কিনা আবার ভাইরা? আপনার যদি এইডস হয়, করোনা ভাইরাস হয়, এই এইডসে আক্রান্ত হয়, ক্যান্সারে আক্রান্ত হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যদি আপনি মারা যান, আপনি জাহান্নামে যাবেন এমন কোনো কথা আমরা কেউ বলতে পারবো? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুরআনুল কারীমে, নিফাকের রোগ, এই রোগে কেউ যদি আক্রান্ত হয়ে মারা যায় জাহান্নাম ছাড়া কোনো গতি। এখন মুনাফিক চেনাও যায় না, আর এক মুশকিল অবস্থা।
মুনাফিক চেনাও যায় না, কারণ মুনাফিকের মাথায় টুপিও আছে, মুনাফিক দাড়িও রাখে, মুনাফিক নামাজেও যায়, মুনাফিক যাকাতও দেয়, মুনাফিক চেনা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকগুলোকে চিনতে গেলে এই লক্ষণগুলো দেখে দেখেই চিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন মুনাফিকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম অবধারিত করে রেখেছেন। এখন এই মুনাফিকগুলো যতই জুব্বা লাগাক না কেন, লম্বা টুপি লাগাক না কেন, যতই আল্লাহকে সিজদা দেখ না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মুনাফিকদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কঠিন যন্ত্রণাদায়ক আযাব রেখেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মদিনার মুনাফিকদের সরদার নাম ছিল তার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। আল্লাহর নবী তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসার পর কয়েকদিন পর এই মুনাফিক মারা গেল। আল্লাহর নবী 23 জন সাহাবীকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসে আছেন। এমন সময় আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের ছেলে, নাম হলো তার আব্দুল্লাহ, আব্দুল্লাহ নবীজির দরবারে এসে ডাক দেয়া বলল, নবী গো, ও নবীজি, আমার বাবা তো আর দুনিয়ায় নাই, আমার বাবা তো ইন্তেকাল করেছে, আমার বাবা তো মারা গেছে। নবী গো, তবু আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে দুইটা কথা বলেছে। তার মনের মধ্যে দুইটা আশা ছিল। এক নাম্বার হলো, এক নম্বরে আমার বাবার কাফনের কাপড়টা যেন আপনি নবীর জুব্বা মোবারক দিয়া হয়, আর 2 নাম্বার আমার বাবার জানাজার নামাজটা যেন আপনি নবীজি পড়ান। আমার বন্ধুরা রে, ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের ছেলের মুখ থেকে এই কথা শোনার পর আল্লাহর নবী যখন এইবার জানাজা পড়ার জন্য চলে যাবে, এমন সময় পিছন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামা মোবারক টেনে ধরলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী তার জুব্বা মোবারক টেনে ধরা দুনিয়ার কারো সাহস আছে? মুসলমান ভাইরা আমার, 6টা জায়গায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা সিদ্ধান্ত নিয়েছেন। এই 6টা জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করে জিবরিলের মাধ্যমে ওমরের পক্ষে রায় দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবী গো, কোন লোকটা জানাজা পড়ার জন্য আপনি যান, যেই লোকটা সারা জীবন কোরআন বিরোধী, ইসলাম বিরোধী ছিল, ইসলাম বিরোধী, মুসলমানদের সঙ্গে বেয়াদবি করেছে, মুসলমানদের ক্ষতি করেছে, ইসলামের ক্ষতি করেছে, এই রকম মুনাফিক, যে মুনাফিক উহুদের ময়দান থেকে 300 সৈন্য নিয়ে ভেগেছেন, যার কারণে আমার ভাই আমির হামজা শহীদ হয়েছে, হানজালা শহীদ হয়েছে। এই রকম মুনাফিক, এই রকম বেঈমানের জানাজা কেন আপনি পড়াবেন? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ওমর, আমার আল্লাহ তো আমাকে নিষেধ করেন নাই, আপনি আমাকে নিষেধ করতেছেন কেন? আমি যাবই যাব। আল্লাহর নবী এবার তার বাড়িতে চলে গেলেন, তার নিজের জুব্বা মোবারক খুলিয়া দিলেন কাফনের কাপড় হিসাবে। আল্লাহর নবী এবার তার থুতু মোবারক তার শরীরের মধ্যে লাগাইয়া দিলেন, আর মনে মনে ভাবলেন, যা মাফ করে দিলাম। আল্লাহর নবী এবার যখন তার জানাজা পড়ার জন্য যাবেন, এমন সময় আমার আল্লাহ আর দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরাতুত তাওবার 80 নম্বর আয়াত আমার আল্লাহ নাযিল করে পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, নবী গো, আপনি আমার নবী হতে পারেন, আমি আমার উপরে আপনাকে মর্যাদা দিয়েছি, কিন্তু যেই লোকটা সারা জীবন কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কাজ করেছে, মুসলমানদের ক্ষতি করেছে, এইরকম মুনাফিক, এইরকম নাফরমান, এইরকম বেঈমানের জন্য আপনি নবী যদি শুধু একবার নয়, আপনি নবী যদি 70 বার ক্ষমা চান, আমি আল্লাহর ডিসিশন হলো ফালাইয়াগফিরুল্লাহু লাহুম। ভাইরা আমার, আলেম যারা রয়েছেন তারা বুঝতে পারবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুবারক সিগা ব্যবহার করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ফালাইয়াগফিরুল্লাহু লাহুম, আমার আল্লাহ বলেন শুধু এই মুনাফিক নয়, কিয়ামত পর্যন্ত এই রকম যত মুনাফিকের বাচ্চারা আসবে, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের উত্তরসূরি আসবে, তাদের জন্য একবার নয়, দুইবার নয়, তাদের জন্য যদি হাজারো জানাজা পড়া হোক না কেন, তাদের জন্য যতই দোয়া পড়া হোক না কেন, আমি আল্লাহর ডিসিশন হলো, আমি আল্লাহর ফয়সালা হলো ফালাইয়াগফিরুল্লাহু লাহুম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী তার কি দোয়া কবুল না হওয়ার কথা? নবীদের দোয়া ডাইরেক্টলি আল্লাহ কবুল করে নেয় নিমিষের মধ্যে, কিন্তু এই জায়গায় কবুল হলো না, কারণ লোকটা মুনাফিক হওয়ার কারণে।